हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। গতকাল আমরা একাদশী বা হরিবাস ব্রত সম্বন্ধে প্রথমে আলোচনা আরম্ভ করেছিলাম। আর কোনো বিশেষ কারণে সেই আলোচনারই আবার কিছুটা আরম্ভ করতে হচ্ছে। এই যে বিধিবিধান আছে সাধন ভজন করবার জন্য, ভগবানকে পাওয়ার যে উপায়, যার অপর নাম ভক্তঙ্গ, 64 প্রকার বলে বর্ণিত হয়েছে। সেই 64 প্রকার ভক্তঙ্গ যাজনের ক্ষেত্রে হরিবাসর ব্রত পালন একটা অঙ্গ। এই সঙ্গে কিছু আলোচনা করা আবশ্যক। বিধি নিষেধের মধ্যে রয়েছে একাদশ্যাং নিরাহার, একাদশী তিথি নিরম্ভ উপবাস যারা করবেন তারা অধিক ফল পাবেন। তারা আবার বিবেচনা করছেন যদি কারো কিছু অসুবিধা হয়ে পড়ে তখন তাদের জন্য কিছু অনুকল্পের ব্যবস্থা দেওয়া হলো শাস্ত্রে। এক্ষেত্রে ফলমূল গদ্যাদি কিছু গ্রহণের উপদেশ আছে, তাতে উপবাস নষ্ট হয় না। পাশাপাশি শাস্ত্র জানিয়ে দিচ্ছেন নোপবাসস্তু লঙ্ঘনে, কেবল উপবাস করলেই ব্রত পালন হবে না। ব্রত পালন করতে গেলে তার বিশেষ বিধি, সেই দিনে ভগবত সেবা বেশি করতে হবে, সেই দিনে ভগবানের নাম বেশি গ্রহণ করতে হবে, সেই দিনে শাস্ত্রগ্রন্থ বিশেষ করে আলোচনা করতে হবে, এই নির্দেশ রয়েছে। তাহলে উপবাস কাকে বলবো? কেবল লঙ্ঘন দিলেই, উপবাস করলেই যদি ব্রত পালন না হলো, বিশেষ সেখানে ভগবানের চিন্তা ভাবনাটা বিশেষ করে রাখতে হবে ওই দিন, অন্য দিনের তুলনায়। উপবাস নষ্ট হয় কিসে, এই প্রশ্ন পাশাপাশি হয়েছে, তারও উত্তর শাস্ত্রে দেওয়া হয়েছে। উপবাসের দিনে কেউ যদি বারবার করে জল খেতে থাকেন তাহলে উপবাস নষ্ট হয়। অসকৃত জলপানাচ্চ সকৃত তাম্বুল ভক্ষণাৎ, উপবাসের দিনে যদি একবারও কেউ ভুল করেও গুয়া পান খেয়ে ফেলেন তাহলে উপবাস নষ্ট হয়। সাপাচ্যমে দুনিয়াদ উপবাসও বিনশ্যতি, দিনের বেলায় যদি কেউ ভগবত ইতর বিষয়ে সময় নষ্ট করেন তাহলে উপবাস নষ্ট হয়। শাস্ত্রের বলার উদ্দেশ্য হচ্ছে ওই দিনটা যেন বেশ সুন্দরভাবে অতিবাহিত হয়। তো সুন্দরভাবে কিভাবে অতিবাহিত হয়, সুন্দরভাবে বললে মানেটা কি হবে? মনের নাম সংকীর্তনে, ঈশ্বরের চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় ও দিনটা অতিবাহিত হবে, এই কথা শাস্ত্র বলছে। উপবাস ব্রত পালন করতে গিয়ে অনেকেই দেখা যায় জবাদি
জব, গম, জোয়ার, ভুট্টা, মকই, রবি শস্য, দ্বিদল এসব জিনিসও গ্রহণ করে। কিন্তু শাস্ত্রে এসব ব্যবস্থা কোথাও লিপিবদ্ধ হয়। এগুলো নিজেদের প্রয়োজন বোধে স্বার্থানুসারে এসব জিনিসগুলো সমাজে চালু হয়েছে। শাস্ত্রীয় বিধিবিধান এর পিছনে নাই। শাস্ত্রে যেমন বিধি যেমন দেওয়া আছে সেইভাবে পালন করলেই তার ফল লাভ, সব শাস্ত্রে বলা হয়। জিনিসগুলো কোথায় পাবো আমরা? গ্রন্থে পাওয়া যায়। আমি কিনে নিলাম, আলোচনা করতে লাগলাম, কিন্তু সবটা আমার বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছি না সবটা। বুঝিয়ে দেওয়ার একজন লোক চাই, যার নাম শিক্ষক শিক্ষিকা, তাহলে আমি সবটা বুঝতে পারছি না। শাস্ত্রজ্ঞান থাকতে পারে অনেকে, তার সাধন ভজন বল যদি না থাকে তাহলে তিনি কি করবেন? শ্রম হয়ে যায়। লক্ষণ আর মুখ্য লক্ষণ দুটো নিয়ে শাস্ত্রে বিচার করা হয়েছে। সেই জিনিসটাই আমাদের আলোচনার বিষয়। আমি কিছু জানি না, বুঝি না, সুতরাং যিনি কিছু জানেন বোঝেন তার কাছে আমাকে যেতে হয়, এগোতে হয়। এই কথা আমাদের সনাতন শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ধর্মের প্রথম কথাই বলা হলো, তুমি যদি কিছু না জানো, না বোঝো, তাহলে শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে তোমাকে এমন একজনের কাছে যেতে হবে যেখানে গেলে তুমি সব তোমার প্রশ্নের মীমাংসা পাবে। তোমার যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, সবটাই মীমাংসা হবে। সেই তত্ত্ব দর্শনকে বলেছেন গুরুতত্ত্ব। উপনিষদে সব জায়গায় প্রথমেই বলা হলো সগুরু এবা বিবাচ্ছে, গুরুর কাছে যাও, গিয়ে তোমার প্রশ্ন রাখো, তোমার যে জিজ্ঞাসা সদুত্তর পেয়ে যাবে। মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যত সংশয় আছে, যত সন্দেহ আছে, যত প্রশ্ন আছে, সবটারই মীমাংসা সেখানে খুঁজে পাবে। কাছে যেতে গেলে আমি জিজ্ঞাসু, প্রশ্নকারী, আমারও কিছু যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতা কি? গীতায় উত্তর দিলেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরুর কাছে তুমি যাও, তার কাছে তুমি প্রশ্ন রাখো, তোমার যাবতীয় প্রশ্ন। তিনি জিজ্ঞাসু হয়ে উপস্থিত হচ্ছেন, তারও তিনটে গুণ থাকার প্রয়োজন হচ্ছে। প্রণিপাত, আমি কিছু জানি না, বুঝি না, আমাকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এমন ভাব। প্রশ্ন, জানবার বুঝবার আগ্রহ নিয়ে প্রশ্ন, আমি জানবো, শিখবো, বুঝবো, এই ভাবটা ভিতরে থাকবে। সেবা বৃত্তি, সার্ভিং টেম্পারামেন্ট, এটা থাকলে পরে তবে উত্তরদাতা প্রশ্নকারীর কিছু উত্তর দিতে পারেন। তিনটে গুণ না থাকে তাহলে উত্তরদাতা প্রশ্নকারীর কোনো উত্তর দিতে বাধ্য নন বা দেবেন না, এ কথাও বলা আছে। জিত না হয়ে কোনো কিছু বক্তব্য রাখা আইন বিরুদ্ধ, শাস্ত্রে বলা আছে, বলা আছে। এটা সদ্গুরুর কাছে তাহলে যেতে হবে ওই অবস্থান নিয়ে,
আমি কিছু জানি না, বুঝি না, আমায় বুঝিয়ে দেন, জানিয়ে দেন, শিখিয়ে দেন, এই ভাবটা নিয়ে। গুরুর লক্ষণের ভিতরে, সদ্গুরুর লক্ষণের ভিতরে সেখানে বলছেন শ্রোত্রিয়ম, যিনি শাস্ত্র পারঙ্গত, নিখিল শাস্ত্রে যার অধিকার আছে, যিনি আশ্রিত জনের, শিষ্যের যাবতীয় প্রশ্নের মীমাংসা দিতে পারেন, ওটা তার জানা আছে। কোন প্রশ্নের উত্তর হবে না এমন নাই, সব প্রশ্নের উত্তর শাস্ত্রেই বোঝানো আছে, দেওয়া আছে। শ্রীয়ম শব্দ ব্যবহার করেছেন, শাস্ত্র পারঙ্গত সেই সদ্গুরু, তার বিশেষণ হল এই দুনিয়া সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেলবে। শাস্ত্রজ্ঞান তো বহু লোকেই থাকতে পারে, ডেভিল ক্যান কোট স্ক্রিপচার্স, শয়তানও শাস্ত্রের বুলি আওড়াতে পারে। তাহলে কি তফাৎ হলো? তাহলে সদ্গুরু কাকে বলি? তখন বলছেন ব্রহ্মনিষ্ঠম, এই হলো শ্রেষ্ঠ গুণ। ব্রহ্মনিষ্ঠম মানে ভগবানকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্তকে তিনি অত্যন্ত ভালোবাসেন, ভগবানকে এমন ভালোবাসেন তার তুলনা নেই। তাকে এত বিশ্বাস করেন এবং তারপরে এত নির্ভর করেন যে নির্ভরতা দুনিয়ার কোন লোকের হবে না, হয় না, কখন দেখা যায় না। আমরা যেটা চাই সংসারে ততটুকু যদি না পাই তাহলে ভগবানের প্রতি ভক্তি আমাদের শেষ। অসুখ করেছে, ঠাকুর এর অসুখটা সারিয়ে দিও, তোমাকে এরকম পূজা দেব। ছেলের কর্মফল, মা বাপ গার্জিয়ানের কর্মফল, দুটো তো এক নয়। যদি তার জমার ঘর খুব কম থাকে তখন সে হয়তো সুস্থ হলো না, তখন আমি সুবিধাবাদী, আমি তখন ভগবানকে নাকচ করে দিলাম, দূর, ভগবানটা আমার কিচ্ছু নেই, ছেলেটাকে বাঁচাতে পারলেন না। কিন্তু শাস্ত্রে লেখা আছে কি, কি ব্যবস্থা নিচ্ছেন? তিনি যদি আমাদের সুপ্রিম গার্জিয়ান, দায়িত্ব তো তার আছেই, কিন্তু সেই দায়িত্বটা তিনি কিভাবে পালন করছেন? মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন, তাকে ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার সব দিয়েছেন, একটা জিনিস দেন, ওটা ভগবান তার হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে, পোর্টফোলিও, পিস অফ মাইন্ড, মানসিক শান্তিটা দেননি ভগবান, ওটা হাতে রেখে দিয়েছেন। কেন? যদি আমার সৃষ্ট ছেলে মেয়েরা যদি আমার উপর উল্টোপাল্টা চিন্তা ভাবনা রাখে, কখনো সে এই শান্তি লাভের জন্য আমার দিকে এগিয়ে আসবে? ওই জন্য চিন্তাটা রাখা আছে। স্নেহময়, দয়াময় ভগবান, সেই জন্যই ওই বিবেচনাটা রেখেছেন। তাকে কোনো কারণে ভুল বোঝা উচিত নয়, যদিও আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই ভগবানের উপর দোষারোপ করে ফেলছি। ভগবান এটা কেন করলেন, ওটা কেন করলেন? শোকজ, ভগবানকে কারণ দর্শানো একটা আমাদের অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, কিন্তু জিনিসটা তা নয়। আমরা ভগবানের পরে নির্ভর করব, শ্রদ্ধা ভক্তি রাখা মানে এমন নয় আমি যা চাইবো ভগবান তাই ব্যবস্থা করে দেবেন, এর অর্থ কিন্তু শ্রদ্ধা ভক্তি নয়। তিনি যে সুপ্রিম গার্জিয়ান, সুপ্রিম স্পিরিচুয়াল গার্জিয়ান, তিনি তো আমার ভালো মন্দ সব জানেন, আমাদের ভালো মন্দ সব জানেন, তারপরে নির্ভর করতে হবে। এবং এই নির্ভর করাটাই সব থেকে বড় জিনিস। এই নির্ভরতা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা আমাদের নিজেদের যে স্বধর্ম, যে কর্তব্য, বুদ্ধি, দায়িত্ব, এর থেকে দূরে সরে গেলাম। এই কথাই শাস্ত্রে বোঝানো আছে। তাহলে কি করব?
ভগবানের পরে নির্ভর করতে হবে, তার একান্ত ভক্তের পরে নির্ভর করতে হবে। গুরুতত্ত্ব হচ্ছে সেই ভগবানের একান্ত ভক্ত, তাকে বলে গুরুতত্ত্ব। হয়েছে উত্তরও রয়েছে, বন্দনা প্রণাম মন্ত্রের মধ্যেও আছে। এক জায়গায় বলছেন কৃষ্ণ বন্দে জগৎগুরু, কি অর্থ হবে? জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করি, প্রণাম মন্ত্রের মধ্যে বলব কৃষ্ণই জগৎগুরু। তাহলে জগৎগুরু শব্দের আরো কিছু অর্থ আছে কিনা? আছে। নিজে যখন গুরুরূপে এই জগতে আবির্ভূত হন, শিক্ষাদান করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা, সাধক সাধিকে প্রণাম করছেন, তাকে কৃষ্ণ বন্দে জগৎগুরু। তত্ত্ব যে একটি পৃথক জিনিসও আছে, মিডিয়াম, ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেখান থেকে সব সাধন ভজনের সব শিক্ষা পাই আমি, তাকেও তো অস্বীকার করা যায় না। এই চলতে হচ্ছে আমাকে। দীক্ষাগুরু একাধারে তিনি শিক্ষাগুরু, মহন্ত গুরু, ভজন গুরু, বর্তমান প্রদর্শক গুরু, সবই গুরুতত্ত্বের মধ্যে যত ফাংশন আছে খুঁজে পাওয়া যাবে। তাতে বলছেন বৈষ্ণব তত্ত্বের কথা, ভক্ত তত্ত্বের কথা। সব সুযোগ আমার হচ্ছে না, সেই জন্য শিক্ষাগুরু মেনে নিতে হচ্ছে। তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশগুলো, বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাই, প্রয়োজন হচ্ছে। তত্ত্ব দর্শন বলতে গিয়ে, বুঝাতে গিয়ে বলছেন হরি গুরু বৈষ্ণব, তিন তত্ত্ব। তা গুরুই শ্রেষ্ঠ বৈষ্ণব হলেও বৈষ্ণব তত্ত্বের প্রয়োজন আমার বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য। তাতে উপাখ্যান আছে, অবধূতের উপাখ্যান। যদুরাজ যখন তার রাজপথ দিয়ে যাচ্ছেন, প্রজাগণের সমস্ত সুখ সুবিধা অসুবিধা দেখবার জন্য, বুঝবার জন্য, ভোরবেলায় তারই ধ্বনিতে রাজপথের উপরে এক বৃক্ষতলে একজন সাধু সবসময় বসে আছে, তার নামই হলো এই অবধূত। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় একই অবস্থা, মুখে তার হাসি সব সময়, কখনো দুঃখের কালিমা স্পর্শ করছে না সেই অবধূতের, যার মুখে যদুরাজ তাকে দর্শন করেন। কিন্তু গিয়ে তার কাছে একটু বসবেন, সে অবসর তার হয় না। একদিন তিনি ফিরবার পথে সাধুর কাছে গিয়ে বসে পড়লেন, গিয়ে বলেন আপনি এইখানেই থাকেন, আমি তো যাতায়াতের মুখে সবসময় আপনাকে দর্শন করি, কিন্তু একই অবস্থায় সবসময় আপনাকে দেখি। শীত গ্রীষ্ম বর্ষায় আপনার কোনো কষ্ট দেখি না, মুখ বিকৃতি দেখি না, কষ্টের কোনো চিহ্ন দেখি না, সবসময় আপনি আনন্দে রয়েছেন সবসময়। আমি তো রাজা, আমার মানসিক শান্তি নাই, বড় দুশ্চিন্তা দুর্ভাবনা। আপনি এই শান্তি কোথা থেকে পেয়েছেন? আমাকে এই শান্তির একটু অধিকার দেবেন? যদুরাজ প্রশ্ন করে বসলেন। অবধূত তখন বলছেন আমার 24 জন শিক্ষাগুরু আছেন, তাদের কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, আমি আমার জীবনে সেই শিক্ষা অভ্যাস করি, তাতেই আমার এই মানসিক শান্তি। বলুন একবার আপনার সেই শিক্ষাগুরু বর্গের কথা একটু শুনি আমি। প্রথমেই বললেন ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, মানে আকাশ বাতাস আগুন জল মাটি, এদের কাছ থেকে আমি এই এই শিক্ষা পেয়েছি।
সর্বং সাহা পৃথ্বীদেবীর কাছে আমি ধৈর্য গুণ শিক্ষা লাভ করেছি। যার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন সব বলে যাচ্ছেন একদিক দিয়ে। 24 গুরুর ইতিহাস ভাগবতে বর্ণনা আছে। বিভিন্ন ধরনের আত্মকল্যাণ সূচক শিক্ষা গ্রহণ, এটাও আমাদের জীবনের প্রয়োজন আছে। সব শিক্ষার মধ্যেই আছে আমি কিছু জানি না, বুঝি না, আমি কিছু শিখবো, জানবো, বুঝবো। এই ভাবটা একজন সাধক সাধিকার ভিতরে সবসময় থাকবে, তাহলেই আমাদের কল্যাণ। এটা শাস্ত্রে বোঝানো হয়েছে। ধর্মের কথা যখনই আলোচনা হয়েছে তখনই প্রথম উত্তর এসেছে সনাতন ধর্ম গুরুবাদী ধর্ম। সাধারণ মানুষ বলছেন না, স্বয়ং ভগবান উপদেশ করেছেন গুরু রূপে, ভগবৎ স্বরূপে তিনি শাস্ত্রে সব নির্দেশ দিয়েছেন। সেই অনুসারে আমরা সেসব শিক্ষা গ্রহণ করব। সেই কথাটা বিশেষ ক্ষেত্রেতে বোঝানো হয়েছে। ধর্ম কি? গুরুবাদী ধর্ম। প্রথম কথা, শুনতে গেলে শিখতে গেলে একজনের অনুগত হতে হচ্ছে, আনুগত্য করতে হচ্ছে। শিখতে গেলে শিক্ষকের কাছে যাচ্ছে, শিখতে গেলে শিক্ষিকাদের কাছে যাচ্ছেন, তাহলে শিক্ষা মিলছে না। অক্ষর শিখতে গেলে গুরুমশাই দরকার। শিক্ষার যত উন্নত অবস্থা, আমাকে সেই রকম ধরনের শিক্ষককে গ্রহণ করতে হচ্ছে। ত্যাগের কোনো প্রশ্ন আসে না। অনেকের ধারণা গুরু বোধহয় ত্যাগ হয়ে গেল, কিন্তু গুরু ত্যাগ হবে কি করে? আমি অক্ষর শিখেছি, যদি আমি ত্যাগ করে দেই তাহলে তো অক্ষর ভুলে যাবো, আমি আমার মনে থাকবে না। সুতরাং গুরু ত্যাগ হয় না। আমার অধিকার অনুসারে তৎপদ অধিকারী গুরুকে গ্রহণ করা, এই জিনিসটাই শাস্ত্রে বোঝানো আছে। এটা অনেকের বোধগম্য হচ্ছে না জিনিসটা। গুরু ত্যাগ হয় না। যদি আমি গুরু ত্যাগ করি তাহলে তার সব শিক্ষা সবই ভুলে যাবো, আমি মনে থাকবে না, মনে করবো না। আমি চিন্তাটা হলো এই। দ্বিতীয় কথায় বলছেন সনাতন ধর্ম হলো বেদনিষ্ঠ ধর্ম, বৈদিক বিচার সমন্বিত। সেখানেও তুলনামূলক বিচার, কম্পারেটিভ স্টাডি। বেদ প্রাকৃত কিছু নয়। বর্তমানে শুনছি বেদ নাকি প্রাকৃত। বিচারের মধ্যে অনেকে বলছেন, শুনছি অনেকের কাছে, বেদ নাকি প্রকৃতি জাত, প্রকৃতি থেকে নাকি বেদ সৃষ্টি হয়েছে। বাজে কথা এগুলো। আমাদের ধর্ম বেদ এই শিক্ষা দেন। ভগবানের নিঃশেষিত বাণী, অপৌরুষীয় বাণী, তার নাম হলো বেদ। এবং বলছেন ইনডাইরেক্ট স্পিচ। বেদের সোজাসুজি উপদেশগুলো নাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাববাচ্ছে উপদেশ। এটা করলে হয়, এটা করা ভালো, এইভাবে ভগবান স্বয়ং যেখানে উপদেশ দিচ্ছেন, গীতা ভাগবত, এতে অধিক শক্তি প্রয়োগ করা আছে, ক্ষমতা ভগবানের। সেই জন্য এটা আলোচনা করলে আমরা ফল অনেক তাড়াতাড়ি পাচ্ছি। ভগবান বলেছেন, ভাগবতের মধ্যেই নির্দেশ রয়েছে, পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসন। বাচ্চা কিছুতে এসে তেতো ওষুধ গিলবে না, তখন কি করেন গার্জিয়ান, মা কি করেন? সে ওষুধের ভিতরে সিরাপি বেশ মিশানো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি, খেয়ে ফেলো বাবা, এই মিষ্টিগুলো তোমার জন্য রেখে দিয়েছি।
তোমার শরীর সেরে গেলেই এটা দেবো। বেদও সেই রকম করেছেন। ওই রকম প্রলোভন কিছু দেখিয়ে তিনি আমাদের দিয়ে ভালো সদনুষ্ঠান করিয়ে নিচ্ছেন। এগুলো বুঝানো হয়েছে। ভগবান ভালোবাসতে গেলে যেসব প্রসিডিওর রয়েছে শাস্ত্রে 60 প্রকার, যার অপর নাম ভক্তাঙ্গ, ভক্তি অঙ্গ। তারই মধ্যে একাদশী ব্রত, হরিবাসর তিথি, কৃষ্ণ ব্রত বাসর, এগুলো সব বর্ণনা আছে। ওগুলো পালন করলে ভগবানের ভক্তি হয়, ভগবান খুশি হন, সন্তুষ্ট। একাদশী তিথিকে বলা হচ্ছে হরিবাসর তিথি। মাধবী তিথি বলা হয়েছে, মাধবীয় তিথি বলা হয়েছে। শব্দটা তো কৃষ্ণ, তাহলে মাধবী বললে কি মনে হবে? কৃষ্ণ না, স্ত্রীলিঙ্গে মাধবী। মাধবীয় তিথি মানে কৃষ্ণ সম্পর্কিত, ভগবত সম্পর্কিত তিথি। ওটা পালন করলেও ভগবান খুশি হন, শাস্ত্রে বুঝানো আছে। একাদশীর দিন, উপবাসের দিন যে নিষেধ গুলো আছে ওগুলো ছাড়তে হয়। তাহলে অসকৃত জলপান হচ্ছে, বারবার জল কেউ খেতেও বলবেন না, আর কেউ খাবেন না বারবার। শতাম্বুল ভক্ষণা, একবার যদি পানগুয়া খাওয়া হয়ে যায় ভুল করেও, তাহলে উপবাস নষ্ট হয়। সুস্থ আছে তথাপি দিনের বেলায় কেউ দিবানিদ্রা যাচ্ছে, উপবাস নষ্ট হলো। ভগবতের বিরোধী যেসব চিন্তা ভাবনা, বিচার, কর্ম, সেইগুলো করা নিষেধ আছে। ওই সেগুলো করলেও ব্রত নষ্ট হয়ে যায়, উপবাস নষ্ট হয়ে যায়। কথাগুলো বলা আছে। আমরা গুরুজি উপদেশ দেবেন পজিটিভ সাইড, নেগেটিভ সাইড দুদিকে। কথা আমরা শুনতে পাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এমন একটা কথা আছে। সংস্কৃতি আমরা পাই সংসর্গ যা দোষ ও গুণা ভবন্তি। সঙ্গের দ্বারা ভালোটাও হয়, খারাপটাও হয়। ভালোটা আমি নেব, খারাপটা আমি ছাড়বো, এটাই হচ্ছে শাস্ত্রের উপদেশ। সেই কথাই ভাগবতে বলছেন, কত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান বুদ্ধিমতী যারা, তারা কি করবেন? ভগবতের বিরোধী যে ভাব সেটাকে বর্জন করবেন সর্বতোভাবে। কিন্তু সেই উপদেশ দুই ভাগে, একটা মুখ্য গৌণ, একটাকে ছাড়াও, একটাকে গ্রহণ করো। অন্যায়টাকে ছাড়াও, সদ্ভাবটাকে গ্রহণ করো। এই শিক্ষা রয়েছে সেখানে। সংসারে আমরা সবাই মায়ামুগ্ধ জীব, সোলস, এটার সোলস বলা হচ্ছে, বদ্ধ জীব। পাওয়া যাচ্ছে আত্মা অজর অমর, নাই মৃত্যু নাই। তাহলে কে জন্মগ্রহণ করছে? জড় শরীরের উৎপত্তি, জড় শরীরের বিনাশ। যখন জড় শরীরে প্রবেশ করছে তখন বলা হলো জন্ম, আর জীবাত্মা যখন দেহ থেকে নিষ্ক্রান্ত হচ্ছেন তখন বলা হলো মৃত্যু। কিন্তু জন্ম মৃত্যু আত্মার নেই, একথা বলছেন বেদে, উপনিষদে, গীতা, ভাগবতে, সব জায়গায় আত্মদর্শন ব্যাখ্যা করা হয়েছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অযোনিত্য শাশ্বতোয়ং পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদান তাপো, ন শোষয়তি মারুত, अच्छेद्योयम मदाज्योयम अक्लिद्ध अशुष्य एव च नित्य सर्वगत স্থাণুরচলোয়ম সনাতন। আত্মদর্শন ব্যাখ্যা করছেন, একে জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না,
বায়ুতে শুষ্ক করা যায় না, সেই জিনিস হলো আত্মা। সেই আত্মা যদি নিত্যুদ্ধ বুদ্ধ, তাহলে সেই আত্মার বন্ধন দশা কখন এলো প্রশ্ন হতে পারে। যে জীবাত্মা না হতো, যে জীবাত্মার স্বরূপ শুদ্ধ স্বরূপ, সেই জীবাত্মা কখন বদ্ধ হতো? শাস্ত্রে এই প্রশ্ন এসেছে, এর উত্তর দেওয়া হয়। সৃষ্টি হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করেছেন জীবের। অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন, বৃক্ষ তৃণ গুল্ম লতা, পাখি পশু, মনুষ্য গোষ্ঠী, দৈত্য দানব, সবই ভগবানের সৃষ্টি। করছিলেন ভূত প্রেত এসব কি আছে না এসব বাজে কথা? আছে। তাহলে সেই অনন্ত শক্তিমান ভগবান তার অনন্ত শক্তি বলে সবকিছুই সৃষ্টি করছেন, তারই কৃপা প্রভাবে সবকিছুর স্থিতি, এবং তারই ইচ্ছা প্রভাবে আবার প্রভাব জগতের ধ্বংস। সবই মালিক ভগবান, তথাপি একজনকে গৌণ সৃষ্টির দায়িত্ব দিয়ে রেখেছেন ভগবান, যার নাম লোক পিতামহ ব্রহ্মা। তিনি জগৎ পালন করছেন। রুদ্র মহাকাল মূর্তি, তিনি প্রলয় ঘটিয়ে দিচ্ছেন। মহাকাল শব্দ থেকে মহাকালী শব্দ পেয়ে গেল। তো আমরা শিব শিবানীকে কিভাবে দর্শন করব? শিব শিবানীকে সাধারণ মানুষ একরকম দেখছে, আমরা কিভাবে দর্শন করব? ভগবত ভক্ত তারা কিভাবে দর্শন করবেন? তত্ত্ব দর্শন, তাদের চিন্তাটা কি থাকবে? শ্রেষ্ঠ বৈষ্ণব শিব ঠাকুর এবং শ্রেষ্ঠ বৈষ্ণবী শিবানী, ব্রহ্মাণী, ওই রকম ধরনের কথা শাস্ত্রে বুঝানো আছে। এটা তো সকলের চিন্তায় আসছে না। ব্রহ্মা গৌণ সৃষ্টি করছেন, শিব ঠাকুর গৌণ প্রলয় ঘটাচ্ছেন, কিন্তু মূল মালিকানা ভগবানের হাতে। তার ইচ্ছা মাত্রেই, সংকল্প মাত্রেই সবকিছু অবভয়ে বায়ুভয় চন্দ্র সূর্য সমুদয় শস্য নিয়মিত কার্য করে, তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর অববাস ভকত অন্তরে। তারই ইচ্ছানুসারে গৌণ সৃষ্টি চালিয়ে যাচ্ছেন। শিব ঠাকুর তারই ইচ্ছানুসারে প্রলয় ঘটিয়ে যাচ্ছেন। মায়া দেবী দুর্গা দেবী তারই ইচ্ছানুসারে এই কারাগার, সৃষ্ট কারাগারে বদ্ধ জীবগণকে শাসন করছেন। উপনিষদে বলা আছে উপাস্যকে, তাহলে এখানে উপাস্য নির্ণয়ের কথা এসেছে। আমি কাকে ডাকবো, কাকে বুঝবো, আর কাকে ডাকলে, কার আশ্রয় গ্রহণ করলে আমি সব থেকে বেশি সুবিধা পাবো, অল্প সময়ে সব থেকে বেশি সুবিধা আমার দরকার। প্রশ্ন করা আছে শাস্ত্রে, কি করবো তাহলে? দেওয়া আছে। শাস্ত্র তিন রকমের, আপনারা শুনে থাকবেন: সাত্বিক, রাজসিক, তামসিক, তিন রকমের শাস্ত্র। কোন কোনটা শ্রেষ্ঠ এটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। তামসিক ভাব সব থেকে খারাপ, তার থেকে একটু উপরে রাজসিক, তারপরে সাত্বিক ভাব। কিন্তু এই তিনটে গুণই সৃষ্টি করেছেন মহামায়া, তারই সৃষ্ট। যেটার মধ্যে নিশ্চয়ই প্রমাণ পাওয়া গেছে, ত্রিভিক গুণময়ীর ভাবই রেভি সর্ববিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেব পরমব্যয়।
আমরা আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু এই তিনটে গুণই হলো মহামায়া, কিন্তু এই তিন গুণের মধ্যে নাই, এই তিন গুণের অতীত, গুণাতীত, লোকাতীত, ত্রিগুণাতীত, হরিহীনের সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পরা, একথা বলছেন ভাগবত। নির্গুণ, নির্গুণ মানে কি বলবো, কোন গুণ নেই, সর্বগুণে গুণান্বিত তত্ত্ব ভগবান। তাকে নির্গুণ কেন বলছি, প্রাকৃত গুণ নয়, পরন্তু অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ, এসব কথাগুলো বোঝানো হচ্ছে শাস্ত্র। নির্গুণ মানে কোনো গুণ নেই তা না, নিঃশক্তি মানে কোনো শক্তি নেই তা না, প্রাকৃত শক্তি না, অপ্রাকৃত শক্তি মালিক তিনি। সাথে বলছেন কি, ব্রহ্মাজি স্তব করেছেন ধর্ম সংহিতায়, সে শ্লোকের মধ্যেও রয়েছে এক জায়গায়, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তত্ত্বদর্শনটা বোঝানো হয়েছে, সেই তত্ত্ববস্তু হচ্ছেন সর্বশক্তিমান ভগবান, আশ্রিত জনপালক ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্ত প্রাণধন ভগবান, শাস্ত্রে বোঝানো হয়েছে। যার কাছে গেলে আমি সব ব্যবস্থায় এক জায়গায় পেয়ে যাই, যাকে ডাকলে, যাকে আরাধনা করলে তার ভজন করাটাই তো বুদ্ধিমত্তা। করছি না, কাল আলোচনার ভিতরে একটা কথা এসেছিল, আমার মনে হচ্ছে, মনে পড়ছে, কোন দেব দেবীরা মুক্তি দিতে পারেন না, কথাটা খুবই সত্য কথা। কোন দেব দেবীরা মুক্তি কখনো দিতে পারেননি, দিতে পারেন না, একথা সত্য। যখনই তার কাছে, কোন দেব দেবীর কাছে যাওয়া যাচ্ছে, তখনই বলে দিচ্ছেন ও পোর্টফোলিও আমাদের হাতে নেই, সঙ্গে সঙ্গে উত্তর, মানে তাহলে কোথায় যাব, আমার যে মুক্তির দরকার, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুর বন সংশয় কৃষ্ণাই বন সংশয় বলে দিয়ে বসে আছে। এই মুক্তি যখন ভগবান ভক্তকে দিতে চাচ্ছেন, দীয়মান গৃহন্তি বিনা মত সেই বনঙ্গনা, কৃষ্ণ বলছেন দুঃখ করে, আরে আমি আমার ভক্তকে মুক্তি দিতে চাচ্ছি, কিন্তু আমার ভক্ত বলছে না না না, আমার দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই, কেন বলছেন, সেই দিলে পেলে পরে আমি তোমাকে ভুলে যেতে পারি, সুতরাং আমি ও সব ছেড়ে দিতে পারি, আমি তোমাকে ছাড়তে পারি না। এই হলো ভক্তের সুদৃঢ় নির্ভরতা, সব জিনিস ছেড়ে দিতে পারেন, ভগবানকে ছাড়তে পারেন না। এবং এইটাই হলো শ্রেষ্ঠ ভক্তের লক্ষ্য। তিনটে অধিকারের কথা শাস্ত্রে রয়েছে, সাধক সাধিকার ক্ষেত্রে তিনটে অধিকার কি, কনিষ্ঠাধিকার, মধ্যমাধিকার, উত্তমাধিকার। কনিষ্ঠ ভক্ত যিনি, তিনি ভগবানকে যতটা মানেন ততটা মানতে পারেন। মূল বিচার হচ্ছে, ভক্তকে যদি আমি না মানি প্রথমে, তাহলে ভগবানকে পাওয়া যায় না, ভগবত কৃপা লাভ হয় না, একথা বুঝানো আছে। করছি কোন উপরওয়াল অফিসারের কাছে, থ্রু অমুক আমার অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হয়, আইনে আছে ডাইরেক্ট করার ক্ষমতা নেই আমার, ডাইরেক্ট করলে কোনো কনসিডারেশন নাই, কিন্তু যদি রেকমেন্ডেশন থাকে তাহলে তাড়াতাড়ি করে কেসটা টেক আপ করা হয়, আমি পেয়ে যাই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি। এই জন্যই শাস্ত্রে বলা হলো, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান পামর প্রতি হবেন সদায়। রেকমেন্ডেশন, ওটা তাড়াতাড়ি করে কেসটা টেক আপ করা যায়, ভগবানের ক্ষেত্রে হলো।
ভুরি ভুরি উদাহরণ শাস্ত্রে দেওয়া আছে। ভগবান আগে ব্যবস্থা নিচ্ছেন না কোনো ভক্ত সম্বন্ধে, আগে তার ভক্তকে পাঠাচ্ছেন, একান্ত ভক্তকে, সদ্গুরুকে, যা ওকে মন্ত্র দিয়েছো। কেসটা ওই রকম, আরো অনেকের কেস আছে। কঠোর তপস্যা করছিলেন ধ্রুব, কিন্তু নারদ ঋষিকে ডেকে বললেন, তুমি এত লোকের কল্যাণ চিন্তা করো, একটা ছেলে কেনে কেনে সারা হয়ে গেল, তার দিকে তোমার একটু নজর নাই কেন? নারদ ঋষি বললেন, কি বলো না তুমি, সোজাসুজি বলো না কথাটা। ধ্রুব, ও গেলেন। ধ্রুব যেখানে তপস্যা করছিলেন কোন জায়গায়? মথুরার অন্তর্গত মধুবন, যার অপর নাম মাহুরি। আজও সেই স্থান রয়েছে ধ্রুব টিলা, ধ্রুব যেখানে তপস্যা করেছে। নারদ ঋষি গেছেন, তাকে দাদু সক্ষার মন্ত্র দিয়েছেন, সত্রে বর্ণনা আছে, শুনে নিতে পারো তোমরা। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র দিয়েছেন। এই মন্ত্র সাধন করো, এই মন্ত্র সাধন করতে করতে তোমার সিদ্ধি নেমে আসবে, অর্থাৎ পদ্মপলাশলোচন শ্রীহরির দর্শন পাবে। ঘটনা তাই হয়েছিল। তাকে ভগবান তো আগে এলেন না, আগে গুরু পাঠিয়েছেন, তিনি মন্ত্র দান করেছেন, সেই মন্ত্রের সাধন করতে করতে পরব্রহ্ম ভগবান এসে হাজির হয়েছেন তার কাছে। ভগবত কৃপা লাভের ব্যাপারে রেকমেন্ডেশনটা খুব জরুরি। গুরুগণের রেকমেন্ডেশন থাকলে পরে খুব তাড়াতাড়ি কেসটা ভগবান টেক আপ করেন। রয়েছে ইতিহাস। কাকে ছাড়ি কাকে রাখি আমি, সিস্টেমটাকে গোটাকেই মানতে হচ্ছে। তো আমি যদি গুরুকে না মানি, বৈষ্ণবকে না মানি, তাহলে ভগবানকে মানা হলো না। সিমিলারলি আবার ভগবানকে বাদ দিয়ে বসলাম। এই এক বিচার সমাজে চলছে আজকাল, গুরুবাদী সম্প্রদায়, ভগবান টগবান কিছু মানে না, গুরুই সব। আরে গুরু তো নিজে ভগবান নন, তিনি তো এই শিক্ষা কখনো দিচ্ছেন না। তিনি শিক্ষা দেবেন আমার উপাস্যদের ভগবান, তোমার উপাস্যদের ভগবান, নিখিল বিশ্বের সব জীবাত্মার উপাস্যদের ভগবান। এইটা হলো সদ্গুরুর উপরে। জগতের লোক পাচ্ছে না। গুরু কখনো কি ভগবানের আসন দখল করবেন? এটা কি সম্ভব? সদ্গুরুকে এরকম শিক্ষা কখনোই দেবেন না। গুরু কি বলবেন, আমার পূজা কর, ভগবান টগবান কিচ্ছু নেই, ভগবানের কিছু দরকার নেই, বাদ দেব সব। সদ্গুরু কখনোই এটা বলতে পারবেন না। ভগবানের কৃপা প্রভাবে ব্রহ্মা শিবাদি দেবতা সব কিছু ক্রিয়াশীল হচ্ছেন যার কৃপায়, দয়ায়। তাকে বাদ দেওয়া চলবে? ভাগবতের মধ্যে সব রয়েছে না, ইয়ং ব্রহ্মা বর্ণেন্দ্র রুদ্রমূর্তস্কন্দি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যস্যন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কৃষ্ণকে প্রণাম করছেন। তাদি বন্দিত পাদ পদ্ম যে ভগবান, ভগবান তো সৃষ্টি করেছেন ব্রহ্মাকে, ভগবান তো সৃষ্টি করেছেন শিবকে, ভগবান তো সৃষ্টি করেছেন সব বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সব দেব দেবীকে। এই কথা তো আর গোপনীয় নয়, এটা প্রকাশিত বস্তু। প্রজাপতিঞ্চ রুদ্রঞ্চ অহমেব সৃজামি বই। প্রজাপতিকে আমি সৃষ্টি করেছি, শিবকে আমি সৃষ্টি করেছি, সব দেব দেবীকে আমি সৃষ্টি করেছি, কিন্তু এরা আমাকে ভুল বোঝে, আমার তত্ত্ব দর্শন জানে না। ব্রহ্মশিবাদীর ক্ষেত্রে বলছেন, তোকে মাংনা বিজানিত মম মায়া বিমোহিত। ভগবান বলছেন, আমার মায়ায় মোহিত হয়ে এরা আমাকে ভুল বুঝছে, কথাটা বলছেন। তাহলে কি ব্যাপার? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব এক, কি করে এক?
ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মাতত্ত্ব আর শিবতত্ত্ব জীবতত্ত্ব। কৃষ্ণ কিন্তু বিষ্ণু হলেন ভগবত তত্ত্ব। একটি গুণযুক্ত যে তত্ত্ব এন্টিটি তাকে বলা হয়েছে নারায়ণ বা বিষ্ণু। শিব ব্রহ্মাদির 55টি গুণ আছে, পূর্ণস্বরূপে নয়, আংশিক ভাব স্বরূপের থেকে একটু বেশি। আত্মা, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সোল, এদের আছে 50টি গুণ, বিন্দু বিন্দু মাত্রায়, ইউনিভার্সাল গুড কোয়ালিটিস। শিব ব্রহ্মাদির আছে অধিক পরিমাণে 55টি গুণ। আর 60টি গুণযুক্ত যে তত্ত্ব, পূর্ণতত্ত্ব, সেখানে বলছেন বিষ্ণু বা নারায়ণ। এই বিষ্ণু বা নারায়ণ থেকে বিষ্ণু তত্ত্বের বিচার এসেছে, ভগবত তত্ত্বের বিচার এসেছে। তার আগে তো বিচার হয়নি। জীব ব্রহ্মৈক্যবাদ নিয়ে যা গন্ডগোল বাজারে আজকাল, অত্যন্ত ভুল কথা, হবে না। The part equal to the whole which is absurd. জিওমেট্রি পড়তে গেলে আছে সংজ্ঞা। অংশ কখনো পূর্ণের সঙ্গে সমান হবে না, আইনের কথা। তাহলে কেন এই কথা বলছেন এরা, বলতে যাচ্ছেন কেন? অংশ পূর্ণ হয়ে যাচ্ছে, কি করে হবে? অংশ তো অংশ থেকে চিরদিন। কিন্তু কে বা নারায়ণকে যদি 4টে টুকরো করা হয়, তার এক একটা টুকরা হচ্ছে রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, পূর্ণতা। 100 টুকরো করা যায়, প্রত্যেক টুকরা পূর্ণ। এই পূর্ণ দর্শনের অঙ্ক করেছেন শাস্ত্রে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। বলে আচ্ছা অঙ্ক তো, আমি 10 থেকে 10 মাইনাস করলাম, কত হবে? 0। এই অঙ্ক তো আমরা জানি, কিন্তু এখানে কি বলছেন? 10 থেকে 10 যদি বিয়োগ করা যায় তাহলে 10 থাকে অবশেষ। অদ্ভুত অঙ্ক। সরল রেখা, সমান্তরাল রেখা কখনই একসঙ্গে মেশে। 2 straight lines can never meet. আবার বলছেন ক্যান মিট, কখন? ইন দি ইটারনিটি। অনন্ত ধর্মে গিয়ে মেশে, হায়ার ম্যাথমেটিক্স। সাধারণ অঙ্ক নয়, এটা বিশেষ অঙ্ক। এই কথাও তো রয়েছে পাশাপাশি, বোঝানো হয়েছে তো। 10 থেকে 10 যদি আমি বিয়োগ করি তাহলে 0 থাকে, তা সেখানে অঙ্ক করে বলছেন না, 10 থেকে 10 মাইনাস করলে 10 থাকে অবশেষ। এটা হলো পূর্ণ দর্শনের অঙ্ক, ভগবত তত্ত্বের অঙ্ক, বিষ্ণু তত্ত্বের, নারায়ণ তত্ত্বের অঙ্ক। এটা জীবতত্ত্বের অঙ্ক নয়। সেখানে কাউন্টার পার্ট আর কাউন্টার হোল ডিফারেন্স নেই। কিন্তু জীবতের বেলায়, প্রাকৃত জগতে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, এখানে পার্থক্য আছে। কাউন্টার পার্ট আর কাউন্টার হোল দুটো পৃথক জিনিস। একেবারে বোঝানো হয়েছে অংশ কোনদিন পূর্ণের সঙ্গে সমান হবে না। ভগবত তত্ত্বের বেলা তা না। পূর্ণ দর্শন হচ্ছে এইটা। সেই দর্শনকে আবার বিচার করেছেন। পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দ, 3টে শব্দ দিয়ে, দার্শনিক পরিভাষা দিয়ে ওই দর্শনটাকে বুঝিয়েছেন। পূর্ণ থেকে বিচার আরম্ভ হলো। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাহলে পূর্ণকে বিষ্ণু বা নারায়ণ, ইউনিভার্সাল 60 গুড কোয়ালিটিস যেখানে আছে, 60টি গুণ আছে, সেই এন্টিটিকে বলছেন নারায়ণ বা বিষ্ণু। পূর্ণতর কাকে বলবো? ভগবান শ্রীরামচন্দ্রকে বলছেন পূর্ণতর, যার অপর নাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। পূর্ণতম ভগবান শব্দ, সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু যদি আমি শ্রীরামচন্দ্রকে আর কৃষ্ণকে যদি ভেদ বলি তাহলে ভুল হয়ে গেল। কি তত্ত্ব দর্শন ভুল হয়ে গেল। তাহলে সেখানে কি করব?
এখানে বিচার আসছে সিদ্ধান্ত তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রস। এই বিচার আনতে হবে সেখানে। সিদ্ধান্ত ঠিক আছে, দুই বিশ্ব তত্ত্ব, পূর্ণ তত্ত্ব। রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসগত বৈচিত্র্য সেখানে কৃষ্ণ স্বরূপে অধিক। যে চারটি গুণ, বিশেষ গুণ কৃষ্ণের আছে, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, এসব গুণ অন্য কোনো অবতারের মধ্যে নাই। এটা কৃষ্ণ স্বরূপেরই স্পেশালিটি। রসগত বৈচিত্র্য এখানে রয়েছে, ওটাকে ভেদ বলে মানা হয়। যখনই ভেদ বলবো তখনই অপরাধ হয়ে যায়, দুষ্টুটি এসে যায়, এমনও কথা। ওইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। পূর্ণকে পূর্ণ বলে সবসময় মানতে হবে। পূর্ণ কখনো খণ্ডিত নয়। আবার খণ্ডিত বস্তুকে যদি আমি পূর্ণত্বে স্থাপন করতে যাই তাহলে ভুল হয়। সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। শাস্ত্রীয় দর্শন, তত্ত্ব দর্শন হচ্ছে এটা। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। সত্যকে কখনো মিথ্যা বলবো না, মিথ্যাকে কখনো সত্য বলবো না। এটা হলো বাস্তব দর্শন। আমি সাধুকে কখনো অসাধু বলবো না, আবার অসাধুকে কখনো সাধু বলবো না। বাস্তব দর্শন এসব নিয়ে তো ব্যাখ্যা করা হয়েছে। সাত্বিক রাজসিক তামসিক ভাব আছে, কিন্তু তার ব্যাখ্যাও দেওয়া আছে পাশাপাশি। সুতরাং মহামায়া যোগমায়া এই দুই তত্ত্ব এক নয়। যদি যারা এটা মনে করে থাকেন, এটা চিন্তা নয়। যোগমায়া হচ্ছেন ভগবানের খাস কামরার শক্তি, যাকে বলা হবে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তি বা লাদিনী শক্তি, হয়েছে যোগমায়া শক্তি। আর মহামায়া জয়ামুগ্ধং জগৎ সর্বং সর্বদেহাভিমান, যার মায়ায় মুগ্ধ হয়ে আমরা এই সংসার চক্রে পরিভ্রামিত হচ্ছি। জন্ম মৃত্যু, কর্মফল, পাপ পুণ্য, স্বর্গ নরক এই করছি। জিনিসটা তো এক হচ্ছে না। তত্ত্ব দর্শন গুলো শাস্ত্রে খুব সুন্দরভাবে বোঝানো আছে, সব জায়গায় পরিষ্কার ভাবে। একজন বৈষ্ণব মহাজন তিনি যোগমায়া দর্শন সম্বন্ধে বলেছেন কীর্তনের ভিতরে। আমাদের কীর্তন হয়, আমার সমানহীন নাহি এ সংসারে, অস্থির হয়েছি পড়ি ভব কারাগারে, কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি, আবরণ সম্বরিবে কবে বিশ্বধরি, শুনেছি আগমে বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে বাঁধি করাও সংসার, শ্রীকৃষ্ণ সম্মুখ যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অশোক অভয়, এ দাসে জননী করি অকৈতব দয়া, বৃন্দাবনে দেহস্থান তুমি যোগমায়া, তোমারে লঙ্ঘিয়া জীবে কোথা কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপায়। এ স্বরূপ শক্তি কিনা একই তো, আইডেন্টিক্যাল। তুমি কৃষ্ণ অনুচরী জগৎ জননী, তুমি দেখাইলে সে কৃষ্ণ চিন্তামণি, নিষ্কপট হয়ে মাতা চাহ মোর পানে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক প্রতিক্ষণে, বৈষ্ণব চরণ বিনা ভব পারাবার, ভকতি বিনোদ নারে হইবারে পার। তত্ত্ব দর্শনটা জানিয়েছেন, শাস্ত্রে যা আছে সেই অনুসারে সহজ সরল ভাষায় জিনিসটা বলে গেলেন। মহামায়া দুর্গা দেবীর চেহারা একই রকমের, সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবেন, ক্ষমতা নেই। বিষ্ণু নারায়ণ যদি পাশে দাঁড়িয়ে যান আর তার একজন ভক্ত যদি পাশে দাঁড়িয়ে যান, সাধারণ মানুষ কখনোই ডিসাইফার করতে পারবে না এর ভিতরে কে ভগবান আর কে ভক্ত। ভক্তের চেহারা ভগবানের মতো হয়ে যায়, কিন্তু তাহলেও পার্থক্য আছে। যারা তত্ত্বদর্শী ব্যক্তি তারা তার ভিতরে কে ভগবান আর কে ভক্ত তারা ঠিক চিনে ফেলবেন। তো ওগুলো তো তত্ত্ব দর্শন জানলে পরে ওগুলো শিক্ষা হবে, ও বুঝটা তো আগে হয় না। দুজন একই চেহারার লোক যদি দাঁড়িয়ে যায় তাহলে তার ভিতরে কে ভগবান আর কে ভক্ত সাধারণের বুদ্ধিটা আসবে না। ভগবানের বিশেষ কৃপা হলে ওটা আসে। ঈশ্বরের কৃপালে সয়ত যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে,
কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। আজ এই পর্যন্ত থাক, আবার আসবেন, কালকে আবার আলোচনা হবে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো